নিচে হচ্ছে অনিত, সেম কনসেপ্ট, একদম সিমিলার, যে স্টেপগুলো দেখিয়েছি সেম সিমিলার। এখানে দেখে পজিটিভ সাইড ক্লিপ হয়ে গেছে, দেখে এটা পজিটিভ ক্লিপার সার্কিট, নেগেটিভ সাইড এখানে ক্লিপ হয়ে গেছে, দেখে এটা নেগেটিভ ক্লিপার সার্কিট। ওকে, সিমিলারলি হচ্ছে এটাই হচ্ছে আপনাদের ক্লিপার সার্কিটের কনসেপ্ট ছিল। ওকে, ক্ল্যাম্পার সার্কিট আমি সেকশন 7 এ হচ্ছে আলাদা করে দেখাবো। এখন আমি ক্ল্যাম্পার সার্কিটটা আপাতত একটু স্কিপ করছি, কারণ এটা একটা অন্য কনসেপ্ট। এটা করলে আমি বাকিটা দেখি, যদি শেষে সময় পাই আমি 2 সেকশনে দেখাই দেবো। ঠিক আছে, ক্ল্যাম্পার সার্কিটটা সিমিলারই, জাস্ট একটু ভিসির কনসেপ্ট আসে, সেটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। ঠিক আছে, আপাতত ক্লিপার সার্কিট পড়তো সেকশন 6 ক্লিয়ার? সেকশন 6 জি ভাইয়া ক্লিয়ার। ওকে, সো আপনাদের যদি কোশ্চেনে এরকম একটা কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে, বলে যে ড্র দ্য আউটপুট এন্ড বাই সিইং দ্য আউটপুট হোয়াট টাইপ অফ ক্লিপার সার্কিট ইজ ইট, পারবেন না? এবং ওয়াই, রিজনিং দিতে পারবেন না? রিজনিং কি দিবেন, হ্যাঁ যেহেতু পারবো। পজিটিভ। হ্যাঁ ঠিক আছে, তাহলে ক্লিপার সার্কিট কত গেল। আচ্ছা 10:30 বেজে গেছে। আচ্ছা, এখান পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে হচ্ছে এসি অ্যানালাইসিস আমি আপাতত করছি। আচ্ছা, আমি হয়তো 10:30 বেজে গেছে, আমি হয়তো ক্ল্যাম্পার সার্কিট দেখাতে পারবো না। ক্ল্যাম্পার সার্কিটটা আপনারা একটু নিচ সাইডে দেখে নিন। ঠিক আছে, আমি এখানে খুব সুন্দর করে হচ্ছে নোট দিয়েছি, আপনারা জাস্ট নোটটা দেখলেই বুঝে যাবেন, একদম ডিটেলসে হচ্ছে সবকিছু লিখছে। ঠিক আছে, ক্ল্যাম্পার সার্কিটটা আপনারা নিচ দায়িত্বে একটু দেখে নিন, এবং একটা প্র্যাকটিস কোয়েশ্চেন আছে, এই প্র্যাকটিস কোয়েশ্চেনটা করেন ক্ল্যাম্পার সার্কিটের উপর। ঠিক আছে, বস লেভেলের কোয়েশ্চেন। এবং তারপর হচ্ছে এখানে সেবদা স্মিথের বইয়ের আমি কিছু প্রবলেম দিয়েছি, ওগুলা যদি মাল্টিপল ডায়োড লাগবে না, সিঙ্গেল ডায়োডই করে, সিঙ্গেল ডায়োড গুলো করে। ঠিক আছে, মাল্টিপল ডায়োড দরকার নেই। আচ্ছা, তো আমি তাহলে এসি অ্যানালাইসিস আপাতত ক্লোজ করছি। ঠিক আছে, ডান। আশা করি এখান থেকে আসলে আপনারা পারবেন। আচ্ছা, এখন আসেন আরেকটা টপিক, রেকটিফায়ার। আচ্ছা, ওকে, সো রেকটিফায়ারের আমি একটু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যাই। আপনারা তো সবাই, আচ্ছা আমাকে একটা কোশ্চেন আনসার করেন। আমরা যে মোবাইল চার্জ দেই, আমাদের মোবাইল, ঠিক আছে, এটা কি ডিসি ব্যাটারি নাকি এসি ব্যাটারি? এসি তো ব্যাটারি না, মানে এটা কি ডিসি সোর্সে কাজ করে না এসি সোর্সে কাজ করে? আমাদের মোবাইলের যে ব্যাটারিটা, এটা কি ডিসি অর এসি? ডিসি। ডিসি, ওকে। আচ্ছা, এখন আপনাদের বাসা বাড়িতে যে কারেন্ট, এখন যে আপনারা আমরা বাসা বাড়িতে যে সকেট বা বাসা বাড়িতে যে ইলেকট্রিক্যাল প্লাগ আছে, সেটা কি ডিসি না এসি? এসি। এসি। আচ্ছা, এখন আমি এসি, একটা আমার সোর্স হচ্ছে এসি, কিন্তু আমি কি ডিসি আমার ব্যাটারিকে চার্জ করতে পারবো? পারবো না। তো আমাকে কি করতে হবে, এসিটাকে ডিসিতে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, এসিটাকে ডিসিতে কনভার্ট করে নিতে হবে। সো এই এসিটাকে ডিসিতে কনভার্টই করে হচ্ছে রেকটিফায়ার। ঠিক আছে, আপনাদের আমরা প্রজেক্ট করেছিলাম হয়তো অনেক আগে, সেটা হচ্ছে আমরা চার্জিং আইসি হচ্ছে ডিজাইন করেছিলাম। তো চার্জিং আইসির হচ্ছে মেইন ফান্ডামেন্টাল হচ্ছে রেকটিফায়ার সার্কিট। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমরা দেখেন, আমরা আমরা পুরোটাই করেছিলাম, আপনাদের এই স্টেজটা হয়তো নাই, এতটুকু করতে হচ্ছে আপনাদের করতে হবে। ঠিক আছে, দেখেন 120 ভোল্ট, এত তো কম না, আমাদের 240 ভোল্ট। তো ধরেন 240 ভোল্ট এসি লাইন। ঠিক আছে, এসি লাইন থেকে হচ্ছে আমরা ডায়োড রেকটিফায়ার দেই, দেন হচ্ছে ফিল্টার দেই, দেন হচ্ছে ভোল্টেজ রেগুলেটর দেই, তারপর হচ্ছে আমরা মোবাইলটা চার্জ হয়। ঠিক আছে, এই পুরো প্রসেসটাই হচ্ছে আমাদের ডিসি সোর্স, ডিসি সিগন্যালটা এসি সিগন্যালে কনভার্ট হচ্ছে। দেখেন এখানে একটা সিম্পল ডিসি সিগন্যাল, এসি সিগন্যাল ছিল, তারপর রেকটিফিকেশনের পর হচ্ছে এটার কিছু একটা হয়েছে, দেন ফিল্টার দেওয়ার পর কিছু একটা হয়েছে, দেন ভোল্টেজ রেগুলেটর দেওয়ার পর একদম এটা ডিসি হয়ে গেছে। ঠিক আছে, এটা ট্রানজিয়েন্ট রেসপন্স আমরা দেখছি। ট্রানজিয়েন্ট রেসপন্স কেন? সেটা হচ্ছে টাইমের রেসপেক্টে। ঠিক আছে, তো এই পুরো জিনিসটার মধ্যে আমরা পড়বো হচ্ছে এতটুকু পর্যন্ত। ঠিক আছে, ডায়োড রেকটিফায়ার এন্ড ফিল্টার পড়তে, ভোল্টেজ রেগুলেটর এবং বাকি জিনিসটা নাই। জেনার ডায়োড যদি কেউ কোনো স্যার কভার করে থাকে, জেনার ডায়োডে হচ্ছে ভোল্টেজ রেগুলেটর টপিকটা আছে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা মেইন কথা হচ্ছে আমার একটা এসি সিগন্যালকে আমাকে ডিসি সিগন্যালে কনভার্ট করতে হবে। আচ্ছা, এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে কনভার্ট করার জন্য মেইন জিনিসটা হচ্ছে আমার নেগেটিভ যেই সাইডটা আছে সেটাকে সামহাও পজিটিভ করতে হবে। ঠিক আছে, আমার যেই এসি সিগন্যালের নেগেটিভ যে পার্টটা আছে সেটাকে সামহাও পজিটিভ করতে হবে। তো সেই জিনিসটা করা হচ্ছে ডায়োড রেকটিফায়ার। ঠিক আছে, এখন রেকটিফায়ার হচ্ছে দুই ধরনের আছে। ঠিক আছে, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, এখন ফুল ওয়েভ রেকটিফায়ারের মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার, আর একটা হচ্ছে সেন্টার টেপ রেকটিফায়ার। খুবই ইম্পর্টেন্ট, নামগুলো ভালো করে মনে রাখেন। আপনাদের সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে,
হাফ ওয়েভ রেকটিফায়ারের আসতে পারে, ফুল ওয়েভের আসতে পারে, ফুল ওয়েভ ব্রিজের আসতে পারে, অথবা ফুল ওয়েভ সেন্টার টেপের আসতে পারে। ঠিক আছে, তো টোটাল হচ্ছে তিনটা বেসিক্যালি, হাফ ওয়েভ, ফুল ওয়েভ ব্রিজ এন্ড ফুল ওয়েভ সেন্টার টেপ। ওকে, সো আমি এত বেশি ডিপ থিওরিতে যাচ্ছি না। হাফ ওয়েভ রেকটিফায়ার হচ্ছে আমরা যেটা পড়ে আসলাম একদম প্রথম, সেটা হচ্ছে হাফ ওয়েভ। সেটা কি করে, এই নেগেটিভ সার্কিটটা হচ্ছে সাইডটা হচ্ছে কেটে দেয়, ক্লিক করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে, এটা কেটে দেয়, কেটে দিয়ে হচ্ছে এখানে একটা সিম্পল ইয়ে করে, দেন হচ্ছে আবার একটা ইনপুট আসলে জাস্ট পজিটিভ সাইডটা রাখে, নেগেটিভ সাইডটা হচ্ছে বাদ দিয়ে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। ওকে, হাফ ওয়েভ রেকটিফায়ার ভালো করে জাস্ট চিত্রটা, সার্কিট ডায়াগ্রামটা মাথায় রেখে। ওকে, দেন আসতেছে ফুল ওয়েভ রেকটিফিকেশন। আচ্ছা, হাফ ওয়েভ রেকটিফিকেশনে একটা ডিসি সোর্স থাকে, এটা হয়তো আপনাদের পড়িয়েছে, সেটা হচ্ছে একটা ভিডিসি বা ভি অ্যাভারেজ আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে 0.318 ভিএম। ভিএম মানে হচ্ছে ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, আর যদি এটা হচ্ছে, আমি এই সব কিছু হচ্ছে আমি আইডিয়াল ডায়োড ধরে করি নেই, আর যদি প্র্যাকটিক্যাল ডায়োড ধরে করি তাহলে ভিডিসি হচ্ছে 0.318 ভিএম মাইনাস ভিকে। ওকে, আচ্ছা, এটার হচ্ছে একদম শর্ট ভাবে একদম এক পৃষ্ঠায় কিভাবে প্রিপারেশন নেবেন সেটা আমি একটু করে দেখাচ্ছি। এখানে হচ্ছে চিত্র দেওয়া আছে, দেখে নিন। দেন হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এখানে হচ্ছে আমি স্কোয়ার শেপ ধরে করেছি, বাট আইডিয়ালি হচ্ছে চিত্রটা হচ্ছে এরকম ট্রায়াঙ্গুলার হয়। হ্যাঁ, ট্রায়াঙ্গুলার হয়, ট্রায়াঙ্গুলার করে আঁকবেন, ট্রায়াঙ্গুলার করে আঁকবেন, এবং ডায়োড ওরিয়েন্টেশন গুলো একটু দেখেন ভালো করে। ঠিক আছে, এটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। ওকে, এটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। সেটা হচ্ছে ডায়োডের ওরিয়েন্টেশন গুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে একদম মুখস্থ করে যায়, এবং এটা হচ্ছে একটু ট্রায়াঙ্গুলার করে আঁকলেন, ট্রায়াঙ্গুলার করে আঁকবেন। ঠিক আছে, আমি এখানে স্কোয়ার করে দিয়েছি। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারে কি হয়, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারে হচ্ছে আমার নেগেটিভ সাইডটা হচ্ছে পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, কিভাবে হয় আমি এখন আর থিওরিতে যাচ্ছি না, জাস্ট মনে রাখেন নেগেটিভ সাইডটা হচ্ছে পজিটিভ হয়ে যায়, গেল এটা। দেন হচ্ছে সেন্টার টেপ ট্রান্সফরমার। সেন্টার টেপ ট্রান্সফরমারে একটা সেন্টার টেপ ট্রান্সফরমার থাকে, সেখানে হচ্ছে ডায়োড জাস্ট দুইটা লাগে। দেখেন, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারে ডায়োড লাগে 4টা, এখানে একটা সুবিধা হচ্ছে ডায়োড হচ্ছে 2টা। আর সেন্টার টেপ ট্রান্সফরমার মানে এখানে একটা হচ্ছে ট্রান্স রেশিও থাকতে পারে। তো ট্রান্স রেশিও দিয়ে হচ্ছে আমাদের অনেক কিছু করার লাগে, আর এত কিছু জানতে হবে না, জাস্ট মনে রাখেন সেন্টার টেপ ট্রান্সফরমারের চিত্রটা হচ্ছে এটা। ঠিক আছে, ডায়োড ওরিয়েন্টেশনটা দেখে রাখবেন, আর ডায়োড লাগে 2টা। ওকে, সেন্টার টেপ ট্রান্সফরমারের এটা হচ্ছে মোস্টলি ইউজড হয় সব ক্ষেত্রে। ওকে, এটা মোস্টলি ইউজ হয়। ওকে, সেন্টার টেপ ট্রান্সফরমার আরেকটা ডায়াগ্রাম, এটা কিভাবে হয় থিওরি এখানে দেওয়া আছে, দেখে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, দেন মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে আপনাদের ডিজাইন প্রবলেম আসবে ইন বোথ সেকশন। এই টপিক থেকে হচ্ছে আপনাদের ডিজাইন প্রবলেম আসবে। ডিজাইন প্রবলেম কি আসবে, সেটা হচ্ছে রেকটিফায়ার সার্কিট উইথ ফিল্টার ক্যাপাসিটর। ওকে, রেকটিফায়ার সার্কিট উইথ ফিল্টার ক্যাপাসিটর, সেটা কি, ফিল্টার ক্যাপাসিটর কি করে দেখেন। আমরা এখন পর্যন্ত এই স্টেজে আসছি, আমি বলেছিলাম আমরা 3টা স্টেপ করি। ঠিক আছে, এই যে ডায়োড রেকটিফায়ার, ঠিক আছে, এখন হচ্ছে একটা ফিল্টার দিই। ঠিক আছে, আমরা এই দুইটাকে কম্বাইন করে করতেছি এখন, এই দুইটাকে ডায়োড রেকটিফিকেশন উইথ ফিল্টার ক্যাপাসিটর। এখন আমরা কি করব, ডায়োড রেকটিফিকেশন উইথ ফিল্টার ক্যাপাসিটর, আমরা আউটপুটে একটা ফিল্টার ক্যাপাসিটর অথবা একটা স্মুদিং ক্যাপাসিটর দিব। স্মুদিং ক্যাপাসিটর দিলে কি হয়, আলটিমেটলি আমার আউটপুটটা স্মুথ হয়। আউটপুটটা কি হয়, স্মুথ হয়। দেখেন আউটপুটটা হচ্ছে স্মুথ হয়। কিভাবে স্মুথ হয় আমি থিওরিতে যাচ্ছি না, বিশাল 2 ক্লাসের টপিক। জাস্ট মনে রাখেন একটা ফিল্টার ক্যাপাসিটর যখন দিব তখন হচ্ছে আউটপুট স্মুথ হয়। ইন ফুল ওয়েভেও সেম, হাফ ওয়েভেও সেম, ব্রিজ রেকটিফায়ারও সেম। যদি একটা ক্যাপাসিটর অ্যাড করি তখন হচ্ছে আমার আউটপুটটা স্মুথ হয়। দেখেন এখানে দেখেন আউটপুটটা কি, ফিল্টারের পর এই দেখেন ফিল্টারের পর আউটপুটটা স্মুথ হচ্ছে। ঠিক আছে, এখন এই গ্রাফটা একটু বোঝার আছে, এই গ্রাফটা থেকে অনেক কিছু আসতে পারে। ঠিক আছে, এবং আসবে। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ফিল্টার ক্যাপাসিটর থাকলে কিভাবে হবে এটা দেখে নিন। ওকে, আচ্ছা, এখানে দেখেন ভালো করে বুঝেন, যখন ফিল্টার ক্যাপাসিটর দিচ্ছি তখন আউটপুটটা কি আমার স্মুথ হচ্ছে। স্মুথ হলে এখানে একটা ভি ম্যাক্স থাকতেছে যেটা হচ্ছে ভিপির সমান, আর একটা হচ্ছে ভি মিন থাকতেছে। ঠিক আছে, এই ভিপিটা কিন্তু আমার যে ইনপুট ভোল্টেজ আছে, ভিএম, সেটা সমান সমান না, কিন্তু সমান থেকে এটা কিছু কম হতে পারে, বেশি হতে পারে, এটা হচ্ছে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তো অ্যাজ ইউজুয়ালি কমই হয়। সো ভিপি আর ভিএম কিন্তু সেম না, ভিপি হচ্ছে পিক ইনপুট ভোল্টেজ, আর সরি ভিএম হচ্ছে পিক ইনপুট ভোল্টেজ, আর ভিপি হচ্ছে পিক আউটপুট ভোল্টেজ। ঠিক আছে, মনে রাখেন। আর আরেকটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে রিপল ভোল্টেজ। রিপল ভোল্টেজ কি, রিপল ভোল্টেজ হচ্ছে আমার যেই আউটপুটটা স্মুথ হওয়ার পর যে ভি ম্যাক্স এবং যে ভি মেইন সেটার হচ্ছে আপনার সাবস্টিটিউশন। ওকে, সেটা হচ্ছে রিপল ভোল্টেজ। আচ্ছা, এখন আমাকে কেউ একজন বলেন তো,
রিপল ভোল্টেজটা কি বেশি হলে ভালো নাকি কম হলে ভালো? কমন সেন্স অ্যাপ্লাই করে হচ্ছে আনসারটা দেন, কারণ এটাও আসতে পারে। কেউ বলতে পারতেছেন না যে রিপল ভোল্টেজটা কম হলে ভালো নাকি বেশি হলে ভালো? এনিওয়ান? চিন্তা করেন, আপনারা সারা রাত চিন্তা করলে আমিও সারা রাত বসে থাকি। ভাইয়া বলেন কম তো। হলে ভালো। এক্স্যাক্টলি, কম হলে ভালো। কেন কম হলে ভালো? আমার ভিম্যাক্সটা ভিম্যাক্সই থাকতেছে, আমার ভি মিনটা কমতে থাকবে, ঠিক আছে? ভি মিনটা কমতে থাকে, আরো স্মুথ হবে। ভি মিনটা যত কম আমার আউটপুটটা তত স্মুথ। ভি মিনটা যত কম আমার আউটপুটটা তত স্মুথ। আর ভি মিনটা যত কম মানে কি ভিআরও কম, ঠিক আছে? তো রিপল ভোল্টেজ হচ্ছে যত কম তত হচ্ছে আউটপুট স্মুথ, কারণ আলটিমেটলি তো আমাকে একটা ডিসি ক্যারেক্টারিস্টিক্স আনতে হবে, তাই না? আমার ফোনটা চার্জ করার জন্য তো একটা ডিসি সোর্স লাগবে, মানে ডিসি ভোল্টেজ লাগবে। তো ডিসি ভোল্টেজে দেখেন তো একদম স্মুথ না, তা আমাকে তো ওই সাইডটাতে পৌঁছাতে হবে। তো রিপল ভোল্টেজ যত কম তত হচ্ছে ভালো, এটা মনে রাখবেন, ঠিক আছে? আর রিপল ভোল্টেজের সূত্র কি? ভিপি, পিক আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই এফসিআর। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য সিগন্যাল, ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনপুট সিগন্যাল, ওকে? ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনপুট সিগন্যাল। আচ্ছা, এটা হয়তো আপনাদের নাও দেওয়া থাকতে পারে। তো বাংলাদেশের প্রেক্ষিতে, যেটা আমরা বাংলাদেশে আছে, বাংলাদেশের প্রেক্ষিতে এফ কত হবে? 50। 50 হার্টজ, ওকে? সো যদি না দেওয়া থাকে 50 হার্টজ বলে, আর যদি দেওয়া থাকে তো দেওয়া থাকলে এফ হচ্ছে 50 হার্টজ, আর যদি মেনশন করা থাকে যেটা দেওয়া থাকবে সেটা দিবেন, ওকে? সি হচ্ছে আমার যে আমি যে ফিল্টার ক্যাপাসিটর দিলাম সেটা ক্যাপাসিটেন্স, ওকে? এটা যে এনি রেঞ্জে হতে পারে। মাইক্রোফ্যারাড হলে ফ্যারাডে নিয়ে নেবেন 10^6, ন্যানো ফ্যারাড হলে 10^9। তো ওইগুলো হচ্ছে একটু ভালো করে, ন্যানো হলে কি হয়, ফ্যারাড হলে কি হয়, পিকো হলে কি হয়, ওই জিনিসগুলো একটু দেখে রাখেন। আর হচ্ছে আমার আউটপুট, আমি যে যেই রেজিস্ট্যান্সটা রেখেছি আমার লোড রেজিস্ট্যান্সটা, ঠিক আছে? আর হচ্ছে আমার লোড রেজিস্ট্যান্স, ওকে? তো এটা হচ্ছে ভিআর এর সূত্র। আর ভিপি হচ্ছে কি ছিল? ভিপি হচ্ছে পিক আউটপুট ভোল্টেজ। ভিপি হচ্ছে পিক আউটপুট ভোল্টেজ। ভিপি পিক আউটপুট ভোল্টেজটা কিভাবে আমরা বের করি? সেটা হচ্ছে ভিএম মাইনাস ভিডি। ভিএম কি? পিক ইনপুট ভোল্টেজ, আর ভিডি হচ্ছে ডায়োড থ্রেশহোল্ড ভোল্টেজ। আমার যদি রেকটিফায়ারটা সিলিকন ডায়োড দিয়ে হয় তাহলে 0.7, যদি জার্মেনিয়াম ডায়োড হয় 0.3, ওকে? আর যদি আইডিয়াল ডায়োড হয় তাহলে 0। ওইটা ডিপেন্ড করতেছে কোশ্চেনের উপর, দেখবেন কোশ্চেনটা ভালো করে। কনসিডারিং আইডিয়াল ডায়োড হলে ভিডি 0, তাহলে ভিপি ইকুয়ালস টু ভিএম, ওকে? বাট অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে ভিপি ইকুয়ালস টু ভিপি মাইনাস ভিডি, ওকে? সেটা আমি কিন্তু এখন পর্যন্ত হাফ ওয়েভ রেকটিফিকেশনে আছি, ঠিক আছে? ওকে, তো এই জিনিসটা যদি আপনারা জানেন তাহলে হচ্ছে এখানে একটা ফর্মুলা শীট দেওয়া আছে। ফুল ওয়েভ রেকটিফায়ারের ফর্মুলা একটু চেঞ্জেস হয়। এইটা হচ্ছে আমি একটা সিঙ্গেল শীটে হচ্ছে আপনাদের দেখাইলাম। সিঙ্গেল শীটটা কি? এটা হচ্ছে সেটা। দেখেন, উইদাউট ফিল্টার ক্যাপাসিটর, যখন ফিল্টার ক্যাপাসিটর দিব না তখন পিক আউটপুট মানে ভিপি হবে ভিএম মাইনাস ভিডি। আর যদি আমার এটা আইডিয়াল ডায়োড হয় তাহলে ভিডিটা কত? 0, ওকে? ভিডিটা 0। আর প্র্যাকটিক্যাল ডায়োড হলে ভিডিটা হচ্ছে 0.7। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারে হচ্ছে ভিএম মাইনাস 2 ভিডি। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারে ভিএম মাইনাস 2 ভিডি। ভিএম মাইনাস 2 ভিডি কেন? কারণ একটা হাফ সাইকেলে আমার দুইটা ডায়োড হচ্ছে একসাথে কাজ করতেছে। আপনারা যদি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার থিওরিটা একটু গো থ্রু করেন তখন দেখবেন যে একটা সাইকেলে দুইটা ডায়োড হচ্ছে এট এ টাইম অন হচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে 2 ভিডি। আর ফুল ওয়েভ সেন্টার টেপে ভিপিটা হচ্ছে ভিএম মাইনাস ভিডি। কেন ভিএম মাইনাস ভিডি? কারণ হচ্ছে আমার এখানে সেন্টার টেপে দুইটা ডায়োড আছে, এক একটা সাইকেলে একটা ডায়োডই অন হচ্ছে, ঠিক আছে? থিওরিটা দেখলে হচ্ছে আপনারা বোঝা যাবে, ওকে? সো এটা হচ্ছে পিক আউটপুট। দেন হচ্ছে এভারেজ অর ভিডিসি, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। এভারেজ অর ডিসি, ভিডিসি অথবা ভি এভারেজ, এটাকে ভিডিসিও বলে ভি এভারেজও বলে, ঠিক আছে? দুইটাই সেম। এখানে ভি এভারেজ যে কথা, ভিডিসি সেম কথা। সেটা হচ্ছে 0.318 ভিপি। 0.318টা কিভাবে আসছে? এটা এসি সিগন্যালের কনসেপ্টে 1/π, ঠিক আছে? ওইখান থেকে আসছে, আমি ওখানে যাচ্ছি না, ডিরেক্ট মুখস্থ। 0.318 ভিপি মানে ভি এভারেজ হবে। ভি এভারেজ কার বের করতেছি? আমি আউটপুটের, ওকে? আউটপুটের যেহেতু বের করতেছি সেক্ষেত্রে হবে ভিপি, পিক আউটপুট ভোল্টেজ, তার সাথে 0.318। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারে জাস্ট 2 দিয়ে গুণ দিব, সেন্টার টেপেও 2 দিয়ে গুণ দিব, ঠিক আছে? আচ্ছা, যখন ফিল্টার ক্যাপাসিটর আনতেছি, যখন ফিল্টার ক্যাপাসিটর ছিল না, তখন আমার রিপল ভোল্টেজও ছিল না, কারণ রিপল ভোল্টেজ আসে যখন ফিল্টার ক্যাপাসিটর আসে। তো যখন ফিল্টার ক্যাপাসিটর আসে তখন রিপল ভোল্টেজও আসে। তো রিপল ভোল্টেজ তখনই আসে, দেখেন ভিআর ইকুয়ালস টু ভিপি ডিভাইডেড বাই এফসিআর।
ফুল ওয়েভে হবে 2 FCR ভিপি ডিভাইড বাই 2 FCR, ফুল ওয়েভ সেন্টার টেপে হবে ভিপি ডিভাইড বাই 2 FCR। ওকে, আর এক্ষেত্রে পিক আউটপুট সেম থাকবে আগের মতোই। এবার একটু এভারেজ ভোল্টেজটা একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে ভিপি মাইনাস ভিআর বাই 2। সেটা হচ্ছে ভিআর বাই 2 মানে কি, ভিআর হচ্ছে আপনার রিপল ভোল্টেজ ডিভাইডেড বাই 2, আর হচ্ছে এটাও রিপল ভোল্টেজ ডিভাইডেড বাই 2, এটাও রিপল ভোল্টেজ ডিভাইডেড বাই সেম। ওকে, আর রিপল ফ্যাক্টরটা হচ্ছে ভিআর ডিভাইডেড বাই ভিডিসি, রিপল ফ্যাক্টর। ওকে, আরেকটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে রিপল ফ্যাক্টর, অনেক সময় রিপল ফ্যাক্টর দিয়ে দেয়। রিপল ফ্যাক্টর আর ডিসি ভোল্টেজটা হয়তো দিয়ে দিতে পারে, সেখান থেকে আপনাকে ভিআরটা বের করতে হতে পারে, ভিআরটা থেকে এফ বের করতে হতে পারে বা সি বের করতে হতে পারে, যেগুলো কিছু করতে পারে। তো এই শীটটা হচ্ছে আপনারা এক নজরে একটু মুখস্থ করে যাবেন, ঠিক আছে? আর আমি একটা রিকোয়েস্ট করবো, যেহেতু আমি এটা শেষ মোমেন্টে বানিয়েছি, আশা করি ভুল নেই, কিন্তু তাও আপনারা একটু লেকচার শীটের সাথে একটু ক্রস চেক করে নেবেন, ঠিক আছে? এই জিনিসটা একটু ফর্মুলাগুলো একটু ক্রস চেক করে নিন, ঠিক আছে? একটু দেখে নিন আপনারা, জাস্ট আমি এক নজরে কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন সেটার জন্য বানানো এটা। ওকে, দেন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আপনাকে দেখাই, সেটা হচ্ছে সেকশন 7 এ করিয়েছিল, সেকশন 5 6 এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, আচ্ছা, এখানে বলছে ডিজাইন এন্ড ড্র আ ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, যেটা পিক লোড কারেন্ট হচ্ছে এত, পিক আউটপুট ভোল্টেজ হচ্ছে এত, এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, ঠিক আছে? রিপল ভোল্টেজ ইজ 5% অফ আউটপুট ভোল্টেজ এন্ড ফাইন্ড দ্য রিপল ভোল্টেজ ইজ, আচ্ছা এখানে কোশ্চেনটা একটু ইনকমপ্লিট। ডিজাইন এন্ড ড্র এন্ড ফাইন্ড দ্য রিপল ফ্যাক্টর। ওকে, কোশ্চেনটা হবে এরকম, ডিজাইন এন্ড ড্র এন্ড ফাইন্ড দ্য রিপল ফ্যাক্টর অফ এ ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এটা বাদ, design and draw and find the ripple factor of a full wave. Okay. Find the ripple factor of a full wave bridge rectifier. Peak load হচ্ছে এত, peak output voltage হচ্ছে এত, frequency হচ্ছে এত, ঠিক আছে? কেউ কিছু বলবেন? ভাইয়া ভাইয়া বলেন। আমাদের এই ডিজাইন প্রবলেমে কি মানে ইয়াটাও আঁকা লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইনোসয়েডাল যে কোনো ওয়েভ যেটা, ওইটাও কি লাইক আমাদের লেভেল করা লাগবে? ওটা কোশ্চেনের উপর ডিপেন্ড করতেছে। যদি আউটপুট আঁকতে বলে তখন আউটপুট আঁকবেন, তখন হচ্ছে এত ডিপ, ধরেন ডিজাইন প্রবলেমও দিচ্ছে আবার আউটপুট আঁকতে দিচ্ছে, এটা খুবই আনলাইকলি, ঠিক আছে? তখন অনেক বড় হয়ে যাবে কোশ্চেনটা। তখন হচ্ছে আপনারা কি করবেন, তখন হচ্ছে শর্টকাটে হচ্ছে আউটপুটটা তো আপনারা জানেন, ফুল ব্রিজ রেকটিফায়ার আউটপুটটা কি হবে, এটা তো মানে কি বলে মুখস্থ জিনিসই, তাই না? তখন আপনারা ওইভাবে এঁকে দিবেন, এত স্টেপ ফলো করতে আমার মনে হয় না, কারণ কোশ্চেনটা অনেক বড় হয়ে যাবে। তাও হচ্ছে যদি দেয় যে আউটপুটও আঁকতে হচ্ছে, তখন স্যারকে জিজ্ঞেস করে নেবেন, স্যার এটা কি স্টেপ বাই স্টেপ আঁকতে হবে নাকি আমি জাস্ট আউটপুট আঁকলে হবে, ঠিক আছে? এটা জিজ্ঞেস করে নিন এক্সাম হলে যদি আসে। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো আপাতত আমরা ডিজাইন প্রবলেমে স্টিক থাকি, যে আমাকে একটা ডিজাইন করতে বলছে, ঠিক আছে? ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। সো পিক লোড হচ্ছে 120 মিলি অ্যাম্পিয়ার এবং পিক আউটপুট ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, ঠিক আছে? সো আমাকে বলছে যখন ডিজাইন করতে, যখন হচ্ছে when ripple voltage is 5% of the output voltage এবং ripple voltage is 5% of input voltage, দুইটা হচ্ছে কন্ডিশন দিয়েছে। সো এই কন্ডিশনে একবার ডিজাইন করতে বলছে এবং এই কন্ডিশনে একবার ডিজাইন করতে বলছে। আচ্ছা ঠিক আছে, কন্ডিশন 1 এর হচ্ছে আমি এটা দেখি কি করছে। আমার ভিপি দেওয়া আছে, তাহলে ভিআর কত হবে? ভিআর হবে 5% অফ আউটপুট ভোল্টেজ, তাহলে 5% মানে 5 ডিভাইডেড বাই 100 ইনটু 12, ভিআরটা পেয়ে গেছি। আচ্ছা, আমার কাছে আরএল দেওয়া আছে, আমার কাছে সরি কি করব, হ্যাঁ আচ্ছা, এই পিক আউটপুট ভোল্টেজটা ভাইয়া, পিক আউটপুট ভোল্টেজটা কার অ্যাক্রসে? এই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে না? এই পিক আউটপুট ভোল্টেজটা তো আমরা এই লোড থেকে পেলাম, তাই না? ভিপিটা তো এই লোডে আছে, কারণ আমরা এই লোডের এগেইনস্টে হচ্ছে আমরা, লোড মানে কি, এটা হচ্ছে আমার ধরেন এই আমার ফোনটা, ঠিক আছে? এই ফোনেই তো আলটিমেটলি আউটপুটটা যাবে, তো এই লোড রেজিস্ট্যান্সই হচ্ছে আমরা অ্যাক্রসে দেখি। তাহলে এই ভিপিটা এই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হচ্ছে আমার ভোল্টেজটা। তো এই ভিপি কে ভি ইকুয়ালস টু আইআর ফর্মুলা দিয়ে আমি আরএলটা বের করতে পারি, ভিপি ডিভাইড বাই আইএল, কারণ আমাকে পিক লোড কারেন্ট দেওয়া আছে। সো পিক লোড কারেন্ট এবং পিক ভোল্টেজ দেওয়া আছে, তো সেটাকে ডিভাইড করলে আমি আরএলটা পেয়ে গেলাম। তো যে কোনো ডিজাইন প্রবলেমে ভাই আপনাদের একটা প্রজেক্টও থাকতে পারে, যে কোনো আপনারা থ্রু আউট দ্য ইউনিভার্সিটি ট্রিপলিক জার্নি আপনারা অনেক ডিজাইন প্রবলেম করবেন, অনেক কিছু ডিজাইন করতে হবে। সো ডিজাইন প্রবলেমের মেইন ফান্ডামেন্টালি থাকে হচ্ছে আমাকে রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর ওইগুলার ভ্যালু বের করা,
ঠিক আছে? ডিজাইন প্রবলেমের মেইন ফান্ডামেন্টালি হচ্ছে রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, যেই প্যাসিভ এলিমেন্ট গুলো থাকে সেইগুলোর হচ্ছে আমার ভ্যালু বের করা হচ্ছে আমার ডিজাইনের মেইন হচ্ছে ফান্ডামেন্টাল। ঠিক আছে? তো আমি দেখেন আমি লোড রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, তাহলে 100 ওহম পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে আমার ডিজাইনের একটা পার্ট ডান। এখন হচ্ছে আমার ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে? ডায়োডের ভ্যালু তো না, ডায়োড তো আমি বাজার থেকে কিনে নিয়ে আসবো, সেটা হচ্ছে একটা সিলিকন ডায়োড, যদি হয় সিলিকন ডায়োড কিনে নিয়ে আসবো, আর যদি জার্মানি হয় জার্মানিয়ান ডায়োড কিনে আসবো, এবং যদি জার্মানিয়ান ডায়োড কিনি সেই ডায়োড অ্যাক্রসে হচ্ছে আর এবং সি এর ভ্যালুটা কি হবে সেটাই হচ্ছে আমি বের করতেছি। ঠিক আছে? তো সেখান থেকে যেহেতু ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার আমি ভিআর জানি, ভিপি জানি, দেন হচ্ছে এফ জানি, দেন আরএল জানি, এখান থেকে সিটা বের করে ফেললাম, শেষ। 2 মাইক্রোফ্যারাড। তাহলে আমার ডিজাইন প্রবলেম শেষ। আপনারা তখন সুন্দর করে সার্কিটটা এঁকে আরএল এর মান দেবেন 100 ওহম, সি এর মান দেবেন 2 মাইক্রোফ্যারাড, ম্যাথ শেষ, ফুল মার্ক। একটু সূত্র জানলেই সব অঙ্ক পারবেন আপনারা। ওকে? আর এখানে যদি রিপল ফ্যাক্টর, এবং আমি আরেকটা জিনিস অ্যাড করছি, রিপল ফ্যাক্টর। রিপল ফ্যাক্টর কি ছিল? রিপল ফ্যাক্টর হচ্ছে ভিআর ডিভাইডেড বাই ভিডিসি। ভিডিসিটা কি আমরা জানি না? ভিডিসিটা হবে এখানে কত? 2 * 0.318। দেখেন ভিডিসিটা কত হবে, এই যে ভিডিসিটা কবে, 2 * 0.318 ইনটু ভিপি। ওকে? ভিপিটা 12 ভোল্ট আছে, ভেরি ইজি প্রবলেম। ওকে? সেম ইনপুট ভোল্টেজে হলে কি হবে এটা আপনারা একটু দেখে নিন। ঠিক আছে? দেন আরো আমি অনেকগুলো প্রবলেম অ্যাড করছি, এটা স্যারেরই ছিল, সো এগুলো আপনারা একটু দেখে নিন, একদম ভেরি সিম্পল। সো রেকটিফাই নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো রেকটিফিকেশন গেল, কটা বাজে? তাহলে সোফার আমরা হচ্ছে ডিসি অ্যানালাইসিস শেষ করলাম, এসি অ্যানালাইসিস শেষ করলাম, রেকটিফায়ার শেষ করলাম। দেন আসেন এই টপিক, যারা ইলেকট্রনিক্সে ক্যারিয়ার করতে চান, তাদের ইচ্ছা আছে ইলেকট্রনিক্সে ভালো কিছু করার, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মসফেট। মসফেটের উপর হচ্ছে কোনো কিছু নেই, সত্যি কথা। নাও ইট ইজ ভিএলএসআই বলেন, অ্যানালগ সার্কিট বলেন, জয়ের যেতে গেলে সব কিছু চলে মসফেট দিয়ে। তো মসফেটটা আপনারা ট্রাই করবেন। মসফেট আপনারা 309-এ পড়বেন, দেন হচ্ছে আপনারা 411-এ পড়বেন, দেন হচ্ছে 415-এ পড়বেন। ঠিক আছে? যদি কেউ ইলেকট্রনিক্সে মেজর করেন। সো মসফেটের বেসিক যদি না থাকে, ট্রাস্ট মি ওই কোর্সগুলো খুবই কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য সার্ভাইভ করা। ঠিক আছে? আর মসফেটের বেসিকটাই হয় হচ্ছে 205 দিয়ে। সো মসফেটটা আপনারা একটু সিরিয়াসলি পড়াশোনা করুন। সো মসফেট সেকশন 7-এ কতটুকু পড়িয়েছে? সেকশন 6-এরটা আমি জানি, সেকশন 7-এ কতটুকু পড়িয়েছে আমাকে একটু বলেন তো। আমাদের গ্রাফ পর্যন্ত পড়ানো হয়েছে। গ্রাফ মানে কি? রিজন অফ অপারেশন, মানে মসফেটটা স্যাচুরেশনে আছে, লিনিয়ার আছে, ট্রায়োডে আছে, ওইগুলা? জি স্যার, লিনিয়ার আচ্ছা স্যাচুরেশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো তাহলে বোথ প্রাইস সিমিলারই। আমি এখন মসফেটটা স্পেসিফিক্যালি সেকশন 6 এর জন্য বলছি। ঠিক আছে? সেকশন 7-ও সিমিলার প্রবলেম আসতে পারে, সেকশন 7-এ হয়তো একটু থিওরি আসতে পারে। ঠিক আছে? আমি সোফার স্যারের সাথে স্যার স্যার কি আমাদের প্রবলেম হচ্ছে না, থিওরি আসবে বুঝতে। থিওরি আসবে? ওকে, তাহলে হচ্ছে আপনাদের থিওরি বলতে, তাহলে আমি একটু কভার করি, দেখি একটা জাস্ট। এখন যেহেতু সময় কম, মসফেটে যদি আমি একদম ডিপে যেতে চাই, মিনিমাম আমার 3 ক্লাস লাগবে। আমি জাস্ট এক্সাম ফ্রেন্ডলি একটা আপনাদের একটা জিনিস করে দিই। কই গেল? Oh God. সেকশন 6 আপনাদের এই বইটা কিন্তু বাইবেল মসফেটের জন্য। এখানে প্রবলেমগুলো স্যারে কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করে দিয়েছে যে এখানে কিছু প্রবলেম দেখে নিতে, তো ভালো করে দেখে নিন এখানে প্রবলেম। ঠিক আছে? কি রকম টাইপ প্রবলেম আসতে পারে ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি বলতেছি। ঠিক আছে? থিওরিটাও একটু কভার করছি, যেহেতু সেকশন 7-ও আছে। দেখেন একটা চার্ট আছে। ওকে, সো আপনাদের সব দুই সেকশনেরই হচ্ছে এই জিনিসটা পড়ানো হচ্ছে, রিজন অফ অপারেশন অফ মসফেট। ওকে? সো মসফেট দুই টাইপের আছে, একটা হচ্ছে এনমস, একটা হচ্ছে পিমস। মসফেটের খেলাটা কোন দিকে? মসফেটের খেলাটা হচ্ছে আমার গেট টু সোর্স ভোল্টেজে একটা খেলা হয়, এবং ড্রেন টু সোর্স ভোল্টেজে আরেকটা খেলা হয়। ঠিক আছে?
একটা হচ্ছে আমার মস স্ট্রাকচারটা যদি আমি দেখি, আমি যদি সিম্পলিফাইড একটা মস স্ট্রাকচার দেখি, মস 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 বলতেছি, ঠিক আছে? মস প্রথমে হচ্ছে মস, দেন হচ্ছে ফেট। ওকে, আচ্ছা, মস মানে হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাকে মস স্ট্রাকচারটা বানাতে হবে। তো প্রথমে আমি একটা মেটাল লেয়ার দিব, এটা হবে মেটাল লেয়ার আমার। দেন হচ্ছে আমি একটা অক্সাইড লেয়ার দিব, অক্সাইড মানে একটা ইনসুলেশন থাকবে, ইনসুলেশন লেয়ার দিব। এটা আমি এর পরে যখন আপনাদের আরো ভালো করে পড়ানো হবে তখন আমি আরো ডিপলি হচ্ছে আপনাদের থিওরিগুলো দেখাবো না, জাস্ট এখন আমি জাস্ট গো থ্রু করে যাচ্ছি আর কি। দেন হচ্ছে একটা সেমিকন্ডাক্টর লেয়ার থাকবে, এটা হচ্ছে আমার একটা মস স্ট্রাকচার, ঠিক আছে? সেই মস স্ট্রাকচারের একটা আমি মানে মস স্ট্রাকচারের, আচ্ছা এই সোজাটা কি হরাইজন্টাল লাইন নাকি ভার্টিক্যাল লাইন? আমার সবসময় পেঁচে লাগে, বলেন তো। সোজা যেটা হয় কি হরাইজন্টাল না ভার্টিক্যাল? Vertical. ভার্টিক্যাল। ভার্টিক্যাল, ওকে। সো ভার্টিক্যালি হচ্ছে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, ওকে, মস স্ট্রাকচার। দেন ফেট, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, একটা ফিল্ড ক্রিয়েট করার জন্য ভাইয়া আমি এখানে আরেকটা সেমিকন্ডাক্টর একটা দেই, এখানে আরেকটা সেমিকন্ডাক্টর দেই। ধরেন যদি এন মস হয়, এখানে এন দিব, এখানে এন দিব, আর সাবস্ট্রেটটা থাকবে পি, ঠিক আছে? এন মস। এখানে হচ্ছে আমি একটা হরাইজন্টাল একটা ভোল্টেজ দিই। এই দুই ভোল্টেজ নিয়ে হচ্ছে আমার যত কিছু, ঠিক আছে? এই ভোল্টেজটা নাম হচ্ছে গেট টু সোর্স ভোল্টেজ, আর এই ভোল্টেজটা হচ্ছে ড্রেন টু সোর্স ভোল্টেজ, ওকে? এই দুইটা জিনিস দিয়ে মসফেটের পুরো সবকিছু। মসফেটকে আমরা পুরো দুইটা ওয়ার্ল্ডে হচ্ছে ভাগ করি, একটা হচ্ছে অ্যানালগ ওয়ার্ল্ড, একটা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড। অ্যানালগ আমরা আছি এখন অ্যানালগে, মানে আমরা 205 অ্যানালগ নিয়ে ডিল করি, আর ডিজিটালে হচ্ছে মসফেটকে এজ এ সুইচ ব্যবহার করা হয়, ঠিক আছে? সো প্রত্যেকটা ডিভাইসের, মস ডিভাইসের বা মসফেট বা বিজিটি যেটাই পড়েন, কিছু রিজন থাকে, ঠিক আছে? এই যে আমি গেট ভোল্টেজ সোর্স ভোল্টেজ দিচ্ছি, ঠিক আছে? তিনটা রিজন বেসিক্যালি থাকে মসফেটের। প্রথম রিজন হচ্ছে কাট অফ রিজন, মানে মসফেটটা অন না। প্রথম রিজনটা কি? সেটা হচ্ছে কাট অফ রিজন, ঠিক আছে? দেন হচ্ছে ট্রায়োড রিজন, দেন হচ্ছে স্যাচুরেশন রিজন, ঠিক আছে? আমরা যদি মসফেটের আইভি ক্যারেক্টারিস্টিক্সটা দেখি, সেটা হচ্ছে ড্রেন কারেন্ট, ঠিক আছে? ড্রেন কারেন্ট ভার্সেস ভিডিএস, মানে এই যে হরাইজন্টাল যে ভোল্টেজটা অ্যাপ্লাই করলাম, মনে রাখেন গেট টু সোর্স ভোল্টেজটা আমার এই যে ভিজিএসটা, ঠিক আছে? এই ভিজিএসটা জাস্ট মসফেটটাকে অন অফ করার জন্য কাজ হয়। আমি আবার বলতেছি, গেট টু সোর্স ভোল্টেজটা আমি ভার্টিক্যালি যেই ভোল্টেজটা দিই, ঠিক আছে, সেই ভোল্টেজটা মসফেটটাকে অন অফ করতে হেল্প করে, ঠিক আছে? এবং আমাদের কেসে মসফেটটাকে অন করতে হবে ম্যান্ডেটরি, ঠিক আছে? আমাদের কেসে মসফেটটাকে অন করতে হবে। আচ্ছা, তো মসফেটটা অন হয় কখন? মসফেটটা অন হয় যখন গেট টু সোর্স ভোল্টেজটা এনমস এর জন্য থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি হয়। সেই থ্রেশহোল্ড ভোল্টেজটা দেওয়া থাকে, ইউজুয়ালি থ্রেশহোল্ড ভোল্টেজটা মনে হয় 0.6 হয়, ঠিক আছে? এই স্ট্রাকচারের জন্য যদি সিলিকন ডায়োড ইউজ করি 0.6 হয়, ঠিক আছে? সো এই গেট টু সোর্স ভোল্টেজটা যদি আমার 0.6 থেকে বা থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি হয়, থ্রেশহোল্ড ভোল্টেজটা মেনশন করে দেওয়া থাকবে কোশ্চেন, থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি হয়, তাহলে মনে রাখবেন মসফেটটা অন হয়েছে, ঠিক আছে? মসফেটটা কি অন হলো। মসফেটটা অন হওয়ার পর আমার ড্রেন টু সোর্স ভোল্টেজ, যেটা ড্রেন টু সোর্স ভোল্টেজ, আমার যে ভার্টিক্যালি যে ভোল্টেজটা দিচ্ছি, সরি হরাইজন্টালি যে ভোল্টেজটা দিচ্ছি, এই ভোল্টেজটা, ওইটার উপর ডিপেন্ড করে আবার দুইটা জিনিস হয়। একটা হচ্ছে যখন অন, যখন অফ, মসফেটটা যখন অফ, তখন আর কোনো কথা নাই, সেটা রিজন হচ্ছে আপনার কাট অফ, ওকে? এটা লিখি, মসফেটটা যখন অফ, তখন হচ্ছে আমার কোনো কিছু চিন্তা করার নাই, সেটা হচ্ছে মসফেটটা কিসে আছে? কাট অফ রিজনে আছে, ঠিক আছে? আর মসফেট অফ হবে কখন? যখন হচ্ছে আমার গেট টু সোর্স ভোল্টেজটা থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম, ফর এন মস, ওকে? মসফেটটা যখন অন, মসফেটটা যখন অন, তখন আমার দুইটা রিজন আসে, একটা হচ্ছে ট্রায়োড রিজিয়ন, আরেকটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, ওকে? ট্রায়োড রিজিয়নের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লিনিয়ার রিজিয়ন, লিনিয়ার।
ঠিক আছে, আরেকটা হচ্ছে স্যাচুরেশন রিজন। সো আমার মেইন আমাদের যে ম্যাথগুলো থাকে বা থিওরিগুলো থাকে, থিওরি আসলে কিসব থিওরি আসতে হবে, এই আইভি ক্যারেক্টারিস্টিকটা আসতে পারে। আপনাদের ক্লাসে হয়তো এনমস পড়িয়েছে, পিমসের জন্য দিতে পারে, পিমসের জন্য এক্স্যাক্টলি ঠিক উল্টাটা হয় সবকিছু, ঠিক আছে। উল্টাটা বা আপনারা এখানে দেওয়া আছে দেখবেন পিমসের জিনিসপত্র, পিমস কোথায়, এখানে উল্টা উল্টা বলতে পিমসে সবকিছু নেগেটিভ, তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা আপনার অনেকে হচ্ছে ইউজ করে মডুলাস সাইনটা ইউজ করে। সো মডুলাস সাইনটা ইউজ না করে আপনারা যদি উল্টা করে করতে চান, গ্রাফগুলো এরকম হয় পিমসের। এনমসের জন্য যদি এরকম হয়, ক্যারেক্টারিস্টিক্স কোথায়, এই যে আইভি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যদি এরকম হয় এনমসের জন্য, পিমসের জন্য ঠিক এক্স্যাক্টলি তার উল্টা হয়, ঠিক আছে, সব উল্টা হয় পিমসের জন্য। আর যদি উল্টা না আঁকতে চান, এরকমই আঁকতে চান, তখন হচ্ছে মডুলাস সাইন ইউজ করতে হবে পিমসের জন্য, ঠিক আছে। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রাফ, এটা হচ্ছে মানে আপনাদের বাইবেল টাইপ জিনিসপত্র মসফেটের, ঠিক আছে। এবং এটা 309 অনেক পাবেন, দেন 415 এ অনেক পাবেন। এই সার্কিট, এই একটা গ্রাফ দিয়ে হচ্ছে পুরো একটা কোর্স কভার করা যায়, ঠিক আছে। খুবই খুবই ইম্পর্টেন্ট আছে এই গ্রাফ, কখনো যদি সময় পাই আমি আপনাদের গ্রাফটা বুঝিয়ে দিব। আচ্ছা, সো আমার কি বললাম, আমার হচ্ছে ট্রায়োড রিজন নাকি স্যাচুরেশন রিজন, সেটা হচ্ছে আমাকে বের করতে হবে, ঠিক আছে। সো আমার মস যখন যেইভাবেই মসফেট দেওয়া থাকুক, আমাকে প্রথমে হচ্ছে এটা একটা টিপিক্যাল এনমস, এটা হচ্ছে সোর্স, মনে রাখবেন, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে এটা হচ্ছে গেট, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স, মনে রাখবেন, ঠিক আছে। টিপিক্যাল এনমসের এটা হচ্ছে গেট, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স, ওকে। সো সর্বপ্রথম আমি ট্রাই করব ভিজি, ভিডি, ভিএস ওইগুলা বের করে ফেলা, বাই এনি হাউ, যদি আমার সরাসরি দেওয়া থাকে সরাসরি আমি বের করে ফেলতে পারি, ঠিক আছে। তো ভিডি, ভিজি, ভিএস সিঙ্গেল বলতেছি, ভিডি, ভিজি, ভিএস কেন বের করতে হবে, ভিডি দেন হচ্ছে ভিজি দেন হচ্ছে ভিএস, এই তিনটা যদি আপনি জেনে ফেলেন, আপনার লাইফটা ইজি হয়ে যাবে। কেন? কারণ আলটিমেটলি আপনাকে আইডি কারেন্টটা বের করতে হবে, আলটিমেটলি আপনাকে ড্রেন কারেন্টটা বের করতে হবে, এবং এই ড্রেন কারেন্টটা তিনটা রিজনের জন্য তিনটা, এই ড্রেন কারেন্টটা তিনটা রিজনের জন্য তিনটা ইকুয়েশন, ওকে। ট্রায়োড রিজনের জন্য হচ্ছে ড্রেন কারেন্টের ইকুয়েশন হচ্ছে এটা, ওকে। স্যাচুরেশন রিজনের জন্য ড্রেন কারেন্টের ইকুয়েশন হচ্ছে এটা। আচ্ছা, এখন কাট অফ রিজনের জন্য কেউ একজন বুদ্ধি করে বলেন তো, কাট অফ রিজনের জন্য ড্রেন কারেন্ট কত হবে? এনিওয়ান? ভাইয়া 0 হবে? 0 হবে, এক্স্যাক্টলি। কাট অফ রিজনে কোনো ড্রেন কারেন্টই দিতেছে না। কাট অফ রিজনে কি দেখেন, এই যে কাট অফ রিজন এখানে লেখা আছে, দেখছেন? কাট অফ রিজনে ড্রেন কারেন্ট কত? 0, ওকে। তো তিনটা রিজনের জন্য আমার তিনটা কারেন্ট, ওকে। সো আমাকে আগে বের করতে হবে আমার মসফেটটা কোন রিজনে আছে। আচ্ছা, কোন রিজনে আছে সেটা বোঝার জন্য আমাকে আগে দেখতে হবে মসফেটটা আদৌ অন কিনা। ভালো করে বুঝেন, আমি একটু পিছন থেকে আসতেছি, আমাকে আলটিমেটলি বলবে আইডি কারেন্ট বের করতে, ঠিক আছে। এখন আইডি কারেন্টের তো ইকুয়েশন তিনটা ইকুয়েশন, ঠিক আছে। এখন তিনটা ইকুয়েশনের জন্য এখন আমাকে তাহলে কি করতে হবে, কোন রিজনে আছে বের করতে হবে, সেটাকে কাট অফে আছে, ট্রায়োডে আছে নাকি স্যাচুরেশনে আছে সেটা বের করতে হবে। এখন কাট অফ, ট্রায়োড নাকি স্যাচুরেশন সেটা বের করার জন্য আমাকে কোথায় যেতে হবে, মসফেটটা কি আদৌ অন নাকি অফ সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি একটু উল্টা থেকে আসলাম, এখন স্টেপ বাই স্টেপ আসি। তাহলে এইসব ম্যাথের ক্ষেত্রে সর্বপ্রথম আমি দেখব আমার এটা অন কিনা, কি বলে, ডায়োডটা অন কিনা। ডায়োডটা অন কিনা সেটা আমি কি দিয়ে জাজ করি, আমি আগে বলছি, আমি যে ভার্টিক্যাল যে ভোল্টেজটা আছে সেটা দিয়ে জাজ করি। ভিজিএস যদি আমার থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি হয়, তাহলে এনমোসের জন্য আমি বলতেছি, ঠিক আছে, মনে রাখেন। পিমোসের জন্য কিন্তু উল্টা, পিমোসের জন্য উল্টা, ঠিক আছে। এনমোসের জন্য আমার গেট টু সোর্স ভোল্টেজটা কিভাবে বের করব, ভিজিএস মানে কি, ভিজি মাইনাস ভিএস নাকি ভিএস মাইনাস ভিজি? একজন বলেন তো, ভিজিএস মানে কি, ভিজি মাইনাস ভিএস আর ভিএস মাইনাস ভিজি? VG minus VS. ভিজি মাইনাস ভিএস, এক্সেলেন্ট। তাহলে হচ্ছে আমি আগে বলছিলাম যে আমি তিনটা জিনিস হচ্ছে যেভাবে হোক
বের করার চেষ্টা করব। সো আমি ভিজি মাইনাস ভিএস যদি বের করে দেখি যে আমার যে একটা থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে সেটা থেকে বেশি, তাহলে কি আমার এনমসটা অন। ওকে, অন হয়ে গেছে, ডান, তাহলে কাট অফ রিজনে নাই। আর যদি দেখি যে এনমসটা অফ, কাট অফ রিজনে, আপনারা খুবই লাকি, আপনাদের অঙ্ক 2 লাইনে হয়ে গেছে। ডিরেক্টলি লিখে দেবেন আইডি ইকুয়ালস টু 0, শেষ, 2 লাইনে ম্যাথ শেষ। আর আনলাকি কখন, যদি অন হয়ে যায়। অন হয়ে গেলে আনলাকি কেন, তখন আবার আমাকে ম্যাথটা একটু বাড়াইতে হবে। ওকে, ম্যাথটা বাড়ানোর জন্য আমাকে কি করতে হবে, ম্যাথটা বাড়ানোর জন্য হচ্ছে আমাকে জাজ করতে হবে আরেকটা জিনিস। আপনাদের বেসিক্যালি আমরা করেছি হচ্ছে এই ইকুয়েশন দিয়ে আপনাদেরকে বেসিক্যালি আপনারা এটা ফলো করবেন, এটা ভিজিটি। দেন হচ্ছে আপনারা, আমরা ভিডিএস দিয়ে করতাম আর কি, ঠিক আছে, আমরা ভিডিএস দিয়ে করতাম, বাট আমি স্যারের এতে দেখলাম যে স্যারের সলিউশনে যেটা দেওয়া আছে সেটা ভিজিটি দিয়ে দেওয়া, ঠিক আছে। আপনারা ভিজিডি বের করবেন। ভিজিডিটা যদি থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি হয়, আমি বলতেছি আগে অন বের করে নিলেন, ভিজিডিটা যদি থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি হয়, গেট টু ড্রেন ভোল্টেজটা থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে, ভিটিএন মানে কি, ভিটিএন ভিটিপি দুইটা জিনিস দেখতে পারবেন। টিএন মানে হচ্ছে এনমসের থ্রেশহোল্ড ভোল্টেজ, আর ভিটিপি থাকলে পিমসের থ্রেশহোল্ড ভোল্টেজ। ওকে, সো ভিজিডিটা যদি ভিটিএন এর থেকে বড় হয় তখন হচ্ছে ট্রায়াড রিজনে আছে, ট্রায়াড রিজনে থাকলে আইডি কারেন্টটা কি হবে, এটা হবে। ওকে, আর যদি দেখেন ভিজিডিটা ভিটিএন থেকে ছোট বা সমান, তখন হচ্ছে সেটা স্যাচুরেশন রিজনে আছে, তখন আইডিটা কারেন্ট হবে এটা, ঠিক আছে। আপনারা হয়তো সরাসরি এই ইকুয়েশনটা দেখেন নাই, আপনাদের এই পুরোটা জিনিস মিলে একটা কনস্ট্যান্ট দিয়ে দিবে, সেটা হচ্ছে কে, ঠিক আছে, কে এনমসের জন্য কে এন, পিমসের জন্য কে পি, ঠিক আছে। তো আপনাদের ফর্মুলাটা আরেকটু ইজি করে হচ্ছে নোটে দেওয়া আছে, স্যারের যে ক্লাস নোট আছে সেটাতে দেখবেন, সেটাতে হচ্ছে কে এন অর কে পি দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে আপনাদের যদি স্যাচুরেশনে থাকে তাহলে কি হবে, আইডি কে এন ভিজিএস মাইনাস ভিটিএন স্কয়ার। তো সিম্পলি আমি যদি ভিজিএসটা বের করতে পারি তাহলে ভিজিএস বের হয়ে গেল, আর যদি ভিটিএন বের করতে পারি, ভিটিএন দিয়ে আমার আইডি কারেন্টটা বের হয়ে গেল, ঠিক আছে। আর যদি স্যাচুরেশনে থাকে তখন আপনাদের ভিডিএসটা আবার এক্সট্রা করে বের করতে হবে, করে হচ্ছে আপনারা এখানে বসাই দিবেন। সেটা হচ্ছে সিম্পল এক্সাম্পল, এরকম অনেক এক্সাম্পল আপনাদের নোটে আছে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল অফ এনমস। এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? এখানে এক্স্যাক্টলি সেম ফর্মুলাগুলো না, ফর্মুলাগুলো একটু চেঞ্জেস আছে। এই চেঞ্জেস কোন জায়গায়, এই ডাব্লিউ বাই এল এ আপনাদের এগুলো দেওয়া থাকে না, এগুলো হচ্ছে সরাসরি একটা কনস্ট্যান্টে দেওয়া থাকে, সেটা হচ্ছে কে। তো এই জিনিসটা হচ্ছে আপনারা একসাথে লিখে ফেলতে পারেন কে। ওকে, আমরা শিখছি হচ্ছে হাফ মিউ এন সি অক্স, কে এন প্রাইমটা হচ্ছে মিউ এন সি অক্স, মোবিলিটির কনসেপ্ট আছে, থিওরেম এন, এগুলো শিখবেন আপনারা, ঠিক আছে। এখন আপাতত বলেন এই জিনিসটা কি বোঝা গেল? স্টেপগুলা ম্যাথ আসলে কিভাবে করতে হবে। আচ্ছা, আমরা একটা ম্যাথ দেখি, ঠিক আছে, তাহলে হচ্ছে বোঝা যাবে। আচ্ছা, ম্যাথের আরেকটা টাইপ আছে, সেই টাইপটা হচ্ছে আপনাদেরকে আইডি কারেন্ট হয়তো বের করে দিবে না, আপনাদেরকে হয়তো ভিডিএস বা ভিজিএস এগুলা বের করতে দিতে পারে, ঠিক আছে। তখন হচ্ছে আপনাদেরকে অ্যাজাম্পশন ধরে করতে হবে, যে অ্যাজাম্পশন ধরে, যে আমি ধরে নেই এটা স্যাচুরেশন রিজনে আছে, ওইরকম অ্যাজাম্পশন ধরে ধরে ম্যাথগুলো করতে হয়। আমরা একটা ম্যাথ দেখি, তাহলে হচ্ছে সুবিধা হবে আপনাদের জন্য। ওকে, দেখেন এই ম্যাথটা আপনারা একটু দেখেন, আমি এতক্ষণ পর্যন্ত যা যা বলছি এক্স্যাক্টলি সেম জিনিসটাই করছি। আমি প্রথমে বলছিলাম আপনি চেষ্টা করবেন যে আমার ভিডি ভিএস ভিজি এগুলা বের করে ফেলা, ঠিক আছে, ভিডি ভিএস ভিজি এগুলা কি বের করে ফেলা, ঠিক আছে। এই অঙ্কটাই হচ্ছে ভিএস বের করতে হবে, ভিএস ইকুয়ালস টু হোয়াট। ওকে, এই অঙ্কটা ভিএস ইকুয়ালস টু হোয়াট, এখানে হচ্ছে ভিএসটা কত, এটা হচ্ছে অঙ্কের হচ্ছে মেইন কোশ্চেন আর কি, ঠিক আছে। তো আমি আগে দেখি ডিরেক্ট কি কি গুলো আছে। ভিজি কত বলেন তো একজন, ভিজি গেট ভোল্টেজ, ভিজি কত? ফার্স্ট অফ অল আছে এটা বলেন, এটা এনমস না পিমস? এনমস। এনমস, এক্স্যাক্টলি এনমস। ওকে, আচ্ছা
এখানে ভিজি কত বলে তো? ভিজি গেট ভোল্টেজ 0 0। ওকে, ভিএসটা তো সরাসরি বের করা না, ভিএসটা আমাকে বের করতেই হবে। কেউ কি ভিজিটা কত বলতে পারবেন? 1 এর বেসিক থেকে। ভাইয়া এখানে কি আমাদের আই এর ভ্যালুটা দেয়া, মানে আইডি এর ভ্যালুটা? আইডি ভ্যালুটা দেওয়া। তাহলে ওই যে ভি ইকুয়ালস টু আই আর করে বের করবো। ভিডি ইকুয়ালস টু আইডিআরডি, এটা বলতেছেন? জি, আই মিন আর এর ভ্যালু তো আরডি এর ভ্যালুও জানি, আইডি এর ভ্যালুও জানি। হ্যাঁ, জাস্ট তাহলে কি ভিডি ইকুয়ালস টু বলতেছেন আইডি ইনটু আরডি, তাই তো? জি শেষ, আপনার অঙ্ক শেষ কিন্তু। আচ্ছা, আইডিটা কিন্তু এখানে সরাসরি দেওয়া নাই, এখানে অনেক ফান্ডামেন্টাল আছে। দেখেন মসফেটের সোর্স এবং ড্রেনে, আমি যদি এখানে যাই, এই যে দেখেন চ্যানেল ক্রিয়েট হওয়ার পর, চ্যানেল কে, আচ্ছা ধরে না একটা চ্যানেল ক্রিয়েট হয়, হ্যাঁ, চ্যানেল ক্রিয়েট করার পর ভাইয়া সোর্স টু ড্রেন, এটা যদি সোর্স টু ড্রেন ভাইয়া বা ড্রেন টু সোর্স, এটা ইন্টারচেঞ্জেবল। ওকে, এটা ডিপেন্ড করে, এটাও ডিপেন্ড করে। মনে রাখবেন সোর্স কারেন্ট আর ড্রেন কারেন্ট সমান, সোর্স কারেন্ট এন্ড ড্রেন কারেন্ট সমান, ঠিক আছে? মসফেটের সোর্স কারেন্ট এবং ড্রেন কারেন্ট ইকুয়াল। দেখেন এখানে কিন্তু আইডিটা সরাসরি দেওয়া নাই, এখানে দেওয়া আছে, এটা কিন্তু আইএস, হ্যাঁ এটা আইএস, এটা সোর্স, এটা গেট, এটা হচ্ছে সরি উল্টা দিলাম না, না সরি, যেভাবে দেওয়া আছে সেভাবে দেখেন ভাইয়া, এখানে আইডিটা দেওয়া আছে, এখানে আইডিটা দেওয়া আছে, এখানে যেই কারেন্টটা এখানেও সেম কারেন্টই ফ্লো হয়, তো সেই জন্য হচ্ছে আমি এখানে আইডিটা 0.25 ধরে নিতে পারছি, ঠিক আছে? প্রথম কথা। আরেকটা কথা হচ্ছে আপনি বলতেছেন যে ভাইয়া আমি ভিটা বের করবো আইডি আরডি দিয়ে, না অঙ্ক ভুল। কেন ভুল? আপনি ভিডিডির কথা ভুলে গেছেন, এখানে ভিডিডি আছে, এখানে ভিডিডি আছে। আমার আলটিমেটলি সার্কিটটা কিরকম? আলটিমেটলি সার্কিটটা হচ্ছে, এখানে যদি আঁকি, আলটিমেটলি সার্কিটটা হচ্ছে এরকম, এই যে 9 ভোল্ট, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি, পার্শিয়াল কেভিএল, আমাকে কি এইখান থেকে হিসাব করে করতে হবে না? এখান থেকে হিসাব করে ভিডিডি বলতে আসতে হবে না? তাহলে আলটিমেটলি ভিডি কত হবে? ভিডিডি মাইনাস আইডি আইডি আরডি। বুঝা গেল? জি ভাইয়া বুঝতে পেরেছি। এই ভুলটা কিন্তু করেন না কেউ। আচ্ছা, সো আর আমরা কি এখানে দেখেন ভিটিএন দেওয়া আছে, কেএন দেওয়া আছে, ঠিক আছে? কেউ যদি কনফিউজ হয়ে যায় এটা এনমস না পিমস, দেখেন এন দেখে বুঝে গেছে এনমস, ঠিক আছে? আচ্ছা, এন দেখে আসলে বুঝি না, ডিরেকশন দেখে বুঝছি, তাও ওভার শিওর হওয়ার জন্য দেখবেন যে আসলে থ্রেশহোল্ড ভোল্টেজটা কিসে দেওয়া। তো ভিটিএন হচ্ছে 0.6 ভোল্ট, ওকে। কেএন দেওয়া আছে, কেএন মানে হচ্ছে এই যে এইগুলা, এই সব জিনিসগুলা, এই যে এই পুরোটা হচ্ছে কেএন, ওকে। এই পুরোটা দেওয়া আছে, আমাকে বলছে ভিএস বের করতে, ওকে। আচ্ছা, ভিজি 0 পেলাম, ভিডি পেয়ে গেলাম, তাহলে হচ্ছে আমার প্রথম টার্গেট কি ছিল? প্রথম টার্গেট ছিল হচ্ছে আমার মসফেটটা অন কিনা সেটা বের করা, তাই না? মসফেটটা অন কিনা, তো মসফেটটা অন কিনা সেটা বের করছে কিভাবে দেখি, দাঁড়ান একটা মিনিট। ভিজিএস দিয়ে বের করতে হবে, তো ভিজি মাইনাস ভিএস, একটা মিনিট। আচ্ছা, ওকে, দেখেন প্রথম স্টেপ ছিল হচ্ছে মসফেটটা অন কিনা, কিন্তু যেহেতু সরাসরি ভাই আমাকে ভিএস দেওয়া নাই, আমি ধরে নিচ্ছি মসফেটটা অন, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি কি মসফেটটা হচ্ছে অন, যেহেতু সরাসরি আমার ভিএসটা দেওয়া নাই, আমার এখানে আসলে জাজ করার ওয়ে নাই যে আমি আসলে মসফেটটা অন কিনা, আমি ধরে নিচ্ছি মসফেটটা অন, ওকে। ফার্স্ট স্টেপ ডান। সেকেন্ড স্টেপ হচ্ছে আমি বলছিলাম ভিজিডি বের করতে, দেখেন এই যে ভিজিডি বের করতে, ভিজিডি কি আমরা বের করতে পারবো? হ্যাঁ ভিজিডি বের করতে পারবো, কারণ ভিজি আর ভিডি দেওয়া আছে। ভিজিডি বের করে আমরা দেখবো যেটা কোন রিজনে আছে। ভিজিডি বের করে দেখলাম সেটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম, এর মানে কি এটা স্যাচুরেশন রিজনে আছে, ঠিক আছে? স্যাচুরেশন রিজনে থাকলে স্যাচুরেশন রিজনের আইডির আসবে, আইডির কি বলে, আইডির ইকুয়েশন আসবে। দেখেন স্যাচুরেশন রিজনে আইডির ইকুয়েশন কোনটা ছিল? আইডি, এইটা ছিল কে এন ভিজিএস মাইনাস ভিটিএন স্কয়ার। দেখেন তো আইডি কে এন ভিজিএস মাইনাস ভিটিএন স্কয়ার, আইডি আমার কাছে দেওয়া আছে, আইডিটা কি দেওয়া আছে, কে এনও দেওয়া আছে,
ভিজিএস ও দেওয়া আছে, ভিটিএন ও দেওয়া আছে। ভিজি জানি, ভিজি কত, ভিজি হচ্ছে 0, তো এখান থেকে ভিজি মাইনাস ভিএস করে জাস্ট মাইনাস ভিএস, ভিএস এর হচ্ছে দুইটা মান আসছে, ভিএস এর কি আসছে, দুইটা মান আসছে। এখন দুইটা মান তো হইতে পারে না, আমাকে কি যে কোনো একটা মান নিতে হবে। এখন সেই একটা মান আমি কিভাবে নিছি, সে একটা মান নিছি, আমি যেহেতু ধরে নিছি অন অ্যাজাম্পশন, তাহলে যেই ভ্যালুটাতে ভিএস এর মানটা হচ্ছে অনে স্যাটিসফাই করবে সেই ভ্যালুটাই আমি নেব, ঠিক আছে। ভিজির যেই মানটার কারণে হচ্ছে আমার অন অ্যাজাম্পশন আসবে, মানে ভিটিএন থেকে বড় হবে, সেই ভ্যালুটাই হচ্ছে আমি নেব। তাহলে ভিএস 0.5 এর যদি ধরি, তাহলে ভিজি মাইনাস ভিএন ধরি, তাহলে 0 মাইনাস 0.518 মাইনাস 0.518, এটা থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম আসতেছে, মানে মসফেটটা অন হবে না। তাহলে ভিজি ভিএস এর মান 0.518 হতে পারে না, ভিএস এর মান হবে এটা। কারণ এটা কেন, ভিজিএস ইকুয়ালস টু ভিজি মাইনাস ভিএস, 0 মাইনাস, দেখেন মাইনাস 1.718, তাহলে আলটিমেটলি প্লাস 1.718 আসতেছে, তাহলে মানে তাহলে কি ভিএস এর এই মানটা হচ্ছে কারেক্ট। আর প্লাস 1.718 আমার থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি, তো সেই কারণে হচ্ছে আমার এই মানটা হচ্ছে আমি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার আলটিমেটলি ভিএসটা কত, এটা। এই অঙ্কটা বোঝা গেছে? একটু টাফ, বাট একবার দুইবার করলে আপনারা পারবেন। ভাইয়া ভিএস এর লাস্টের পার্টটা আরেকবার বলবেন, মানে আচ্ছা। -1.8 এটা। আচ্ছা আচ্ছা, দেখেন আমার এখানে আইডি দেওয়া ছিল, তাই না? আমি তো আমার মসফেটের আমি স্টেপ বলেছিলাম প্রথমে হচ্ছে অন নাকি অফ সেটা বের করা। তো যেহেতু আমি সেটা পারতেছি না, আমাকে অন অ্যাজাম্পশন ধরে বাকিটা করতে হয়েছে, তাই না? অন অ্যাজাম্পশন ধরে করছি, মসফেটটা অন আছে এটা ফর শিওর। এখন মসফেটটা অন থাকার জন্য আমার শর্ত কি ছিল? শর্ত ছিল হচ্ছে মসফেটটা অন করার জন্য, সেটা হচ্ছে ভিজিএস মাস্ট বি গ্রেটার দেন থ্রেশহোল্ড ভোল্টেজ ভিটি, রাইট? এখন ভিজিএস মানে কি, ভিজি মাইনাস ভিএস, রাইট? মাস্ট বি গ্রেটার দেন ভিটি, কত ছিল? ভিটি হচ্ছে 0.6, তাই তো? আচ্ছা, এখন ভিজি ছিল 0 ভাইয়া, ভিজি হচ্ছে 0 ছিল, তাই না? এখন ভিএস এর মান যদি আমি 0.518 ধরি, 0.518 ধরি, সেটা কি 0.6 থেকে বড় হচ্ছে? না ভাইয়া, ছোট হচ্ছে। ছোট হচ্ছে, তাহলে কি এটা 0.518 হতে পারে না ভিজির মান, তাই না? ভিএস এর মান। এখন দেখেন তো, যদি আমি ভিএস এর মান -1.718 ধরি, -1.718 ধরি, তাহলে আলটিমেটলি কি আসতেছে দেখেন তো, এখান থেকে বড় মাইনাস আছে। প্লাস 1.718 ইজ গ্রেটার দেন 0.6 আসতেছে। জি ভাইয়া, মিক্সড বুঝতে কন্ডিশন, পেরেছি। তাহলে হচ্ছে এটা হচ্ছে, বুঝা গেল? জি ভাইয়া, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, এই ম্যাথটা পারে গেলে বাকি সবগুলো পারবেন। পিমোস এর জন্য দেখে নিন, পিমোস এর জন্য সূত্র একটু ইন্টারচেঞ্জ হয়, কি চেঞ্জ হয় একটু দেখে নিন, ঠিক আছে? একটু সেলফ স্টাডি করবেন। আর এই ম্যাথটা হচ্ছে আপনাদের জন্য বাইবেল, এটা আসার পসিবিলিটি অনেক হাই, ঠিক আছে? এটা আসার পসিবিলিটি অনেক হাই। এটা কিছুই না, আমি যেটা আগে করছি সেটাই, আপনি একটু দেখলেই বুঝবেন। আমি কি বলছি, প্রথম স্টেপ হচ্ছে সরি, ওকে, প্রথম স্টেপ হচ্ছে আমার সরাসরি যদি ভিজি ভিডি ভিএস যদি দেওয়া থাকে, আমি সেটা বের করে ফেলা, তাই না? আচ্ছা, ভিজিটা সাধারণত আমার দেওয়া মানে এক্স্যাক্টলি বের করা যায়। এই ক্ষেত্রে দেখেন মসফেটের বিভিন্ন ধরনের বায়াসিং আছে, ঠিক আছে? সেলফ বায়াসিং, দেন হচ্ছে কারেন্ট সোর্স দিয়ে বায়াস করা যায়, অনেকভাবে বায়াস করা যায়, বাট মোস্ট পপুলার হচ্ছে এই বায়াসিংটা, ঠিক আছে? এইভাবে সে মসফেটটাকে বায়াস করে। তো এইভাবে যখন বায়াস করে ভাইয়া, তখন আমি যদি সার্কিটটাকে একটু সিম্পলিফাইড করি, দেখেন তো আমি এইভাবে আঁকতে পারি না, R1 R2 10 ভোল্ট 10 ভোল্ট, মানে 10 ভোল্টের একটা সোর্স আছে এদিকে চিন্তা করি, 10 ভোল্টের একটা সোর্স আছে, তাই না? এটা হচ্ছে 10 ভোল্ট। আমি জাস্ট এই পার্টটা নিয়ে চিন্তা করতেছি, হ্যাঁ, গেট পার্টটা নিয়ে চিন্তা করতেছি। গেট পার্টটাকে আমি এভাবে চিন্তা করতে পারি না, দেখেন তো, যে R1 গেল, তারপর 10 ভোল্টের একটা সোর্স, R2 আছে, এভাবে চিন্তা করতে পারি না? আর এই RD এর সাথেও 10 ভোল্ট আছে, ওটা একটা সাপ্লাই লাইন, ঠিক আছে? সেম এই সাপ্লাই লাইন, এই সোর্স সেম, আমি জাস্ট একটু ভেঙে লিখলাম, চিন্তা করতে পারি না ভাই? এইভাবে চিন্তা করলে আমি ভিজিটা খুবই ইজিলি পেয়ে যাই, যদি আমার R1 R2 দেওয়া থাকে। ভিজিটা কোন কনসেপ্ট অ্যাপ্লাই করে পেতে পারি? এই ভিজিটার কিছুই না, আর কিছুই না, এটা কার এক্রসে ভোল্টেজ, R2 এর এক্রসে ভোল্টেজটা না, দেখেন তো,
ভিজি আমি বলছিলাম এনি নোড ভোল্টেজ হচ্ছে তার রেসপেক্ট কোনটা হবে, গ্রাউন্ড হবে, তাই না? তাহলে এদিকে হচ্ছে প্লাস, এদিকে হচ্ছে মাইনাস, তাহলে এটাই হবে ভিজি। ওকে, আচ্ছা এটা যদি ভিজি হয় আমাকে বলেন তো কেউ একজন, এই যে ভিজিটা আমি খুবই ওয়ান একটা ফেমাস রুল আছে, কোন রুল অ্যাপ্লাই করে হচ্ছে আমি ভিজিটা সরাসরি পেতে পারি? ভোল্টেজ ডিভিশন রোল। ভোল্টেজ ডিভাইডার, Voltage divider. ভোল্টেজ ডিভাইডার। তাহলে ভিজিটা ভোল্টেজ ডিভাইডার রুল কি ছিল? ভিজি যেই রেজিস্টার অ্যাক্রসে সেই রেজিস্টারটা, সেটা হবে এখানে কি, এখানে R2, তাই না? R2 দেন হচ্ছে যে রেজিস্টারে ভোল্টেজ ডিভাইড হচ্ছে, এই 10 ভোল্টটা কোন কোন রেজিস্টারে ডিভাইড হচ্ছে? R1 এর ডিভাইড হচ্ছে আর R2 তে ডিভাইড হচ্ছে, ঠিক আছে? তাহলে R1 প্লাস R2 কোন কোন সোর্স থেকে আসতেছে? আলটিমেটলি কি বলে 10 ভোল্ট থেকে ডিভাইড হচ্ছে, তাই না? সো 10 ভোল্ট। এই দেখেন VG R2 R1 plus R2 into VDD, VDD মানে কত? 10 ভোল্ট, এখান থেকে 5 ভোল্ট। একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওয়ার্নিংটা হচ্ছে অনেকে আচ্ছা কয়জন আছে এখানে? 17 জন আছে, 21 জন ছিল, 3 জন চলে গেছে। দেখেন 17 জনের মধ্যে ভুল করবে। কি ভুলটা করবে? অনেকে হচ্ছে পরীক্ষার আগের দিন জাস্ট এটা মুখস্থ করে যাবে, VG মানে R2 R1 plus R2 into VDD। স্যার কি করবে বলি, স্যার হচ্ছে এখানে দিয়ে দিবে R1, এখানে দিয়ে দিবে R2, আপনার পুরো অঙ্ক কিন্তু শেষ। এখানে যদি R1 হয় তাহলে সূত্রটা কি হবে? R1 plus R2 into VDD না? কিন্তু আপনারা যদি মুখস্থ করে যান যে VG মানে R2 divided by R1 plus R2 into VDD, তাহলে কিন্তু পুরো অঙ্ক শেষ, ঠিক আছে? তো খুবই কেয়ারফুল থাকবেন। এইখানে যে রেজিস্টারটা আছে সেটা উপরে বসবে, এইখানে যে রেজিস্টারটা আছে সেটা উপরে বসবে। ওকে, তারপর ভিজি করার পর দেখেন আমি বলছিলাম ফার্স্ট স্টেপই হচ্ছে আমার VGS টা VTN থেকে বড় কিনা দেখা। হ্যাঁ, চ্যানেল ইনডিউসড মানে কি, বলতে আমার মসফেটটা অন, মসফেটটা অন করার পর তারপর আমি চেক করব যে মসফেটটা কোন রিজনে আছে। আমি দেখলাম মসফেটটা হচ্ছে স্যাচুরেশন রিজনে আছে, স্যাচুরেশন রিজনে থাকলে স্যাচুরেশন রিজনের ফর্মুলা দিব, ফর্মুলা দিয়ে হচ্ছে যা আসে তাই, ঠিক আছে? এখানে হয়তো VS টা বের করতে বলছে, একদম এক্স্যাক্টলি আগের ম্যাথ। ওকে, আমি আর নতুন করে দেখাচ্ছি। ভাইয়া এই ম্যাথে না স্যার আমাদেরকে অ্যাজিউম করছে যে এটা স্যাচুরেশনে আছে। এটা কোশ্চেনে বলে দিবে, একটা মিনিট দাঁড়ান আমি লিস্টটা দেখি, একটা মিনিট। হ্যাঁ, আপনাদের যদি কিছু না বলা থাকে আপনারা স্যাচুরেশন অ্যাজিউম করে নেবেন। ওকে, কিছু না বলা নাই। আর যদি ডিরেক্টলি নাও বের করতে পারেন যে না এখানে কোনোভাবে বের করা যাচ্ছে না, এই ক্ষেত্রে হচ্ছে স্যাচুরেশন অ্যাজিউম করে নেবেন। ওকে, স্যাচুরেশন অ্যাজিউম করে ম্যাথটা করে ফেলবেন। ওকে, আর যদি দেওয়া থাকে যেমন এরকম একটা ম্যাথ আপনারা এক্সপেক্ট করতে পারেন, এরকম একটা ম্যাথ আপনারা এক্সপেক্ট করতে পারেন যে ধরেন একটা সিম্পল একটা অ্যানমস দিয়ে দিচ্ছে, সিম্পল একটা অ্যানমস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ধরেন এটা গ্রাউন্ডেড, এটা হচ্ছে ধরেন 5 ভোল্ট, এটা ধরেন 4 ভোল্ট, এরকম একটা ম্যাথ আপনারা এক্সপেক্ট করতে পারেন। এটা একটা অ্যানমস, তাই না? তো এখানে জাস্ট বলতে পারে যে এটা কোন রিজনে আছে, ঠিক আছে? তখন যেহেতু আমার ডিরেক্ট দেওয়া আছে, তো এই ক্ষেত্রে আসলে আমার অ্যাজাম্পশন করতে হবে না, এখান থেকে আমি ডিরেক্ট বের করতে পারবো, তাই না? এরকম একটা ম্যাথ আসতে পারবেন না? এখানে তো দেখেন ভিজি দেওয়া আছে, ভিডি ভিএস সবকিছুই দেওয়া আছে। তো সবকিছু দেওয়া থাকলে আমি জাস্ট এই যে আমি যেটা বলছিলাম এটা, যে আগে ভিজিডি বের করব, সরি আগে বের করব যে ইয়ে আছে কিনা, ভিজিএস টা বের করব, সেটা অন কিনা দেখবো, দেন ভিজিডি বের করব, সেটা বের করে দেখবো কোন রিজন আছে। এতটুকু একটা ম্যাথ আসতে পারে, ঠিক আছে? এরকম একটা ম্যাথ আপনারা এক্সপেক্ট করতে পারেন, ছোট 4 থেকে 5 মিনিটের একটা মসফেট, ডিরেক্ট মসফেট, কোনো রেজিস্টার টেস্টার নাই, ডিরেক্ট একটা মসফেট, তার একটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ গুলো দেওয়া থাকতে পারে, ঠিক আছে? দিয়ে বলতে পারে যেটা কোন মোডে আছে। এনমস হলে হচ্ছে এনমসের সূত্র দিবেন, পিমস হলে পিমসের সূত্র দিবেন। ওকে, তাহলে হচ্ছে আর এই ম্যাথটা খুব ভালো করে করে যাবেন। এই ম্যাথটা এটা স্যাচুরেশন ধরে করছে, কারণ এখানে আর কিছু বলা ছিল না। এবং এরকম রিলেটেড অনেক প্রবলেম হচ্ছে সেটলসমিতে পাবেন, ওখানে একটু ডিটেলসে দেওয়া আছে। তো ওই স্যারের একটা এক্সাম্পল হয়তো দিয়েও দিছে, বলছে এই ম্যাথটা করে যেতে, তো আপনারা ভালো করে এই ম্যাথগুলো একটু করবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের মোটামুটি আমরা একটা ওভারভিউ ক্লাস দিতে পারলাম।
কার কোনো কোয়েরি আছে কিনা, স্পেশালি সেকশন 6 যেহেতু আপনাদের এক্সাম আগে, কার কোনো কোয়েরি আছে? অলমোস্ট 11:30। ভাইয়া আমাদের কি 2টা মসফেট একসাথে দিয়ে আসতে না পারে? না, সিমস আসবে না, সিমস পরে। দুইটা মসফেট একসাথে, এটাকে সিমস বলে। হ্যাঁ, সিমস সার্কিট, সিমস আসবে না। আচ্ছা, আর কারো কোনো কোয়েরি? সেকশন 7 আপনাদের কি আর আমাকে টিউটোরিয়াল নিতে হবে? আমি তো আজকে মোটামুটি সবই করিয়ে দিয়েছি। মানে একটা রিক্যাপ ক্লাস হইলে ভালো হইতো, মানে আরেকটা নেক্সট recap ক্লাসে class? অবভিয়াসলি আরো কনফিউশনস নিয়ে আসবো। আরেকটা রিক্যাপ ক্লাস? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের হয়তো এপ্রিলের 5 তারিখটা স্কেডিউল করা আছে। আমি এটা প্রমিস করতে পারতেছি না, কারণ মিড উইকে প্রচুর প্রেশার। আমার অলরেডি 7-8টা ডেডলাইন হচ্ছে একসাথে দেওয়া, বুঝছেন? না ভাই, সেটা বুঝতে পারছি, এখন হয়তো প্রবলেম নাই, বাট দেখা যায় এক্সামের লাস্ট মোমেন্টে কিছু প্রবলেম আইসা পড়ে, যদি তখন থাকে মানে আমি চেষ্টা করব নেওয়ার 5 তারিখ আমি Okay, সর্বোচ্চ ভাই। চেষ্টা করবো আপনাদের নেওয়ার ক্লাসটা। আর আশা করি ভাই আমার এইগুলো দেখবে, আজকে ক্লাসটাও যে জিনিসগুলো বলছি এরপরে কনফিউশন থাকার কথা তাও যদি থাকে আপনার ফিল ফ্রি টু নক মি থ্রু ইমেল। আর যদি হয় কনসালটেশন আমি কালকে থাকবো, কালকে আমি 2টা পড়তে আসছি ইউনিভার্সিটিতে। ভাই আমাদের তো স্যার জাস্ট থিওরির পার্টটা বলছিল মসফেটের, সো আমাদের থিওরি এই ম্যাথটা না 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 আপনাদের আপনারা জাস্ট এই যে থিওরি হচ্ছে এই পার্ট, এই থিওরি কতটুকু রিজন অফ কনভার্জেন্স রিজন অফ অপারেশন না, এই গ্রাফটা কিভাবে হচ্ছে প্লট করে, এই গ্রাফটা ভিজিএস ভোল্টেজ বাড়লে কমলে হচ্ছে কি হয়, এই জিনিসগুলো দেখি। ঠিক আছে? ওকে ওকে আচ্ছা। সো সো এটা কি স্যার দেখাইছে এই গ্রাফটা, যে ভিজিএস বাড়লে কি হয় কমলে কি হয়, কোন গেট টু সোর্স ভোল্টেজ? না ভাইয়া এটা দেখায়নি। না আপনাদের না, সেকশন 7 এর। সেকশন 7 এর কি দেখাইছে? আচ্ছা, না দেখাইলে হচ্ছে যতটুকু থিওরি হচ্ছে এ করার, মস স্ট্রাকচার কিভাবে হয়, চ্যানেল কিভাবে ইনডিউসড হয়, ওইরকম ছোটখাটো থিওরি, গ্রাফ, আইভি ক্যারেক্টারিস্টিক্স, ওইগুলো একটু দেখি। আচ্ছা, আর কারো কোনো কুইরি না থাকলে অনেকে তো চলে গেছে, একটু নাম আইডিটা দিয়ে যান, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আর সেকশনটা কাইন্ডলি একটু মেনশন করেন। ওকে, বেস্ট উইশেস আপনাদের জন্য, একটু ভালো করে পড়াশোনা করেন, ঠিক আছে? বেসিক আন্ডারস্ট্যান্ডিং রাখেন, কেভিএল কেসিএল, দেন হচ্ছে মসফেট অন অফ, দেন হচ্ছে এসি অ্যানালাইসিস, বেসিক ফান্ডামেন্টাল ক্লিয়ার থাকলে আপনারা সবকিছুই পারবেন। ওকে, বেস্ট উইশেস ভাই আপনাদের জন্য, ভালো করে দিন এক্সাম।